বাবুর্চিদের হাতের বিরিয়ানি কেন এত মজা হয়, কেন এত জর্জর হয়, কেন এত টেস্টি হয়, সেই গোপন রহস্যই নিয়ে চলে এলাম। আশা করি আমার বিরিয়ানির রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। কাছে অথবা দূরে, দেশ অথবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে। আমি যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছেই নোটিফিকেশন চলে যাবে। আর আমার পুরনো বন্ধু যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সবাই মিলেমিশে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর আজকে বিফ বিরিয়ানি বানিয়েছি, কিভাবে বানিয়েছি অবশ্যই পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। আর যারা লাইক দিতে ভুলে গেছে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবে। তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটি ফুল ওয়াচ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই বিউটিফুল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আজকে বিফ বিরিয়ানি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে, এখানে হাফ কেজি গরুর মাংস, এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ, চিনি গুঁড়া চাল, পেঁয়াজ আর দধি। আজকে দধি নিয়েছি, আমি তো সব সময় গুঁড়ো দুধ দিয়ে দধি বানাই, আজকে কিন্তু দধিটাই নিয়েছি পারফেক্ট। এবং প্যাকেট মশলা নিয়েছি। সবগুলো উপকরণ একসাথেই সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। আর তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, যেহেতু বিরিয়ানি। আর বিরিয়ানি কম বেশি সবারই খুবই পছন্দ। আর শুক্রবার মানেই খুব আনন্দের দিন, স্পেশাল একটা দিন। তাই আমি আজকে শুক্রবার, তাই বিরিয়ানিটা বানিয়েছি, তোমাদের সাথেও একটু শেয়ার করেছি। দিয়ে দিলাম তেলের ভিতরে এলাচ, দারচিনি, তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। মোটামুটি অত লাল লাল করে ভাজবো না, মোটামুটি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা এবং পেঁয়াজ বাটা। বিরিয়ানির মধ্যে আদা বাটা এবং পেঁয়াজ বাটা ব্যবহার করলে খেতে খুবই সুস্বাদু হয়। আর বাবুর্চিরা এইভাবেই রান্না করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দিলাম এখানে একটা সিক্রেট মশলা আছে, মশলার রেসিপিটা অবশ্যই তোমাদের কাছে দিব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। সিক্রেট মশলাটা আমার হাতে বানানো, অবশ্যই তোমাদের কাছে কিছুদিনের মধ্যে ভিডিওটা যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। বিরিয়ানি একটু হালকা জাল হলে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই সিক্রেট মশলাটা আবার একটু দিয়ে দিচ্ছি। আর সিক্রেট মশলাটা তোমরা যদি বিরিয়ানিতে ব্যবহার, খেতে খুবই মজা লাগবে, যে কোনো বিরিয়ানিতে, চিকেন বিরিয়ানি হোক বা বিফ বিরিয়ানি বা মাটন বিরিয়ানি, সব বিরিয়ানিতে। আর দিয়ে দিছি বিরিয়ানির প্যাকেট মশলা, দিয়ে একটু ভালোভাবে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আর যত কষাবে ততই ভালো লাগবে। উপরে তেল উঠে আসা পর্যন্তই চুলা মিডিয়াম আঁচে দিয়ে অবশ্যই কষিয়ে নিতে হবে। একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আগে থেকে মাংসটা ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পানি জড়িয়ে। এখন মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব একদম ভালোভাবে, যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিলাম দধি। আর দধির পরিমাণটা মোটামুটি অনেকটাই দিয়েছি। আর দধি দিলে বিরিয়ানিটা খেতে তো খুবই মজা লাগে। দধিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এর ফাঁকে আমি পোলাও চালটা ভিজিয়ে রাখছি। আর বিরিয়ানি জর্জরা হওয়ার জন্য অবশ্যই পোলাও চাল প্রায় 40 মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে বিরিয়ানিটা পারফেক্টভাবে জর্জরে হবে। এটার বাবুর্চিরা এটাই করে থাকে। আমরা তো অনেকেই বিরিয়ানি রান্না করার সময় চালটা ধুয়ে সাথে সাথেই দিয়ে দেই, কিন্তু এটা করবেন না। চালটা মিনিমাম আধা ঘন্টা অথবা 40 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন বিরিয়ানি বা পোলাও দুর্দান্ত ঝরঝরে হবে আর অনেক সুন্দর হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 মিনিটের মতন আমি রেখে দিয়েছি। চুলা একদম মিডিয়াম আছে দিয়ে। দেখো 40 মিনিট পর ফিরে আসছি। মাশাআল্লাহ, একদম ঝোলটা শুকিয়ে মাংসটাও কষানো হয়ে গেছে, কিন্তু মাংসটা সিদ্ধ হয় নাই। আরও ভালোভাবে কষিয়ে একটু সিদ্ধ করে নিব, যেহেতু গরুর মাংস একটু সিদ্ধ করতে সময় লাগবে। তা এখন আমি নেড়ে ছেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আছো অবশ্যই একটি লাইক করে দিও। তোমাদের কমেন্টের তুলনায় লাইকের সংখ্যা খুবই কম। দিয়ে দিলাম 1 গ্লাস গরম পানি। গরম পানিটা দিয়ে মাংসটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি বলক আসা পর্যন্ত।
এখন চুলা মিডিয়াম আছে দিয়ে আবার প্রায় 30 মিনিটের মতো রেখে দিব, যেহেতু মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য গরুর মাংস। এখন আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে প্রায় 30 মিনিটের মতো রেখে দিলাম। 30 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছ মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এর ফাঁকে আমি চালগুলা হাফ কেজি চাল নিয়েছি, হাফ কেজি গরুর মাংসের সাথে। তাই চালগুলা 30 মিনিট ভিজিয়ে রেখে এখন একটু ধুয়ে নিচ্ছি। আর এখান দিয়ে এইভাবে মাংসটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। উপর থেকে তেল উঠে চলে আসছে। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছ কতটাই লোভনীয় হয়েছে। তোমরা এইভাবে রান্না করলে যে কেউ তোমার বিরিয়ানি খেয়ে একবার খেয়ে বারবার খেতে যাবো আর প্রশংসা করবে আশা করি। এখন এই যে চালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছি, ধুয়ে রাখছি, এখন আমি দিয়ে দিলাম মাংসের ভিতরে পোলাওর চালটা। তোমরা চাইলে আলাদাভাবেও পোলাওর চাল ভেজে নিতে পারো, তো আমি সাজেস্ট করব আলাদা পোলাওর চাল ভেজে না নিয়ে এইভাবে রান্না করে দেখিও। অনেকটাই মজা হয় আর অনেকটাই পারফেক্ট হয়। আর পোলাও বা বিরিয়ানি রান্না করার আগে আধা ঘন্টা চালটা ভিজিয়ে অবশ্যই রাখবে। এভাবে রেখে বানিয়ে দেখিও, তারপর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। এখন দিয়ে দিছি 1 চামচ ঘি। ঘিটা দিলে তো বিরিয়ানিটা খেতে খুবই দুর্দান্ত হয়। এখন ঘিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে আবার 10 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছি। ঢাকনা উঠিয়ে এখন আবার ভালোভাবে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব। আর যত কষাবেন ততই পোলাও বা মাংস বিরিয়ানি বলেন খুবই জোরজোরে হবে। এখানে মাংসের ভিতরে একদম পারফেক্টভাবে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তা আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে রেখে আবার নেড়ে ছেড়ে একদম ভালোভাবে ভেজে নিচ্ছি। আর বাজার মধ্যে বিরিয়ানিটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। যত ধীরে ধীরে চুলা আছে দিয়ে বাজবেন ততই বিরিয়ানিটাও পারফেক্ট হবে এবং জোরজোরে হবে, খেতেও খুবই মজা হবে। দিয়ে দিছি পরিমাণ মতো পানি। আর তোমরা নতুন যারা আছো তারা 2 পট চালের সাথে 4 পট পানি দিবা। আমি 2 গ্লাস আধা কেজি চাল যেহেতু 1 কেজি পরিমাণ পানি দিছি, তাহলে পারফেক্ট জর্জরে হবে বিরিয়ানি। দিয়ে দিছি স্বাদ মতো লবণ। আমার তো যারা পুরনো আছো তারা পানির মাপটা তো আর দরকার নেই, যারা নতুন আছো তাদের জন্য অবশ্যই 1 গ্লাস পানির সাথে 2 গ্লাস পানি দিবে। আর হাফ কেজি চাউলের সাথে অবশ্যই 1 কেজি পানি দিবে। আর আজকে আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর ভিডিওটি কন্টিনিউ করে যাবে বন্ধুরা। আর আমার জন্য সবসময় দোয়া করবে তোমাদের মাঝে যেন ইউনিক নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এখন আমি একটু পানি দিয়ে নেড়ে ছেড়েছি, যেহেতু চালটা আগে থেকেই আমার ভিজানো তাই হইতেও সময় লাগে না। দেখো বন্ধুরা পারফেক্টভাবে একদম বিরিয়ানি রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। কতটা জর্জরে হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে অবশ্য। এখানে আমার হাফ কেজি চাল, হাফ কেজি গরুর মাংস বিরিয়ানি অনেকটাই হয়েছে। এখন আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি যাতে পারফেক্টভাবে চালটা সিদ্ধ হয়ে যায় তার জন্য। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। ঘিটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেবো। আমি চাল ভাজার সময় 1 চামচ দিয়ে দিয়েছি আর এখন বিরিয়ানি হয়ে যাওয়ার পর 1 চামচ দিয়েছি। আর বিরিয়ানিতে ঘি দিলে খেতে খুবই দুর্দান্ত হয়। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, আর না থাকলে তো করার কিছুই নেই, সেটা স্কিপ করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব যদি থাকে অবশ্যই দিবে। আর বিরিয়ানি তো সবাই সব সময় খায় না, মাঝে মধ্যে খায়। আর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে রান্না করাটাই বেটার হবে। মাশাআল্লাহ পারফেক্টভাবে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, যে পেঁয়াজ বেরেস্তা আর ডিম 5টা সিদ্ধ করে ভেজে রাখছি, সবগুলো বিরিয়ানির উপরে দিয়ে দিছি। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিব। বন্ধুরা আমার বিরিয়ানির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে। আর আমার রেসিপির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও আমাকে বলে দিবেন। ভুল মানুষ বলতেই ভুল থাকতেই পারে, তার জন্য অনেক কিছুই শেখার আছে এখনো। এখন আমি কিছু গাজর, ডিম, টমেটো দিয়ে প্লেটটা সাজিয়ে নিব। সাথে আমি করেছিলাম চিকেন ফ্রাইও দিয়ে দিচ্ছি। দিয়ে একদম একটু প্লেটটা সাজিয়ে নিছি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছ কতটাই লোভনীয় হয়েছে। এরকম একটা শুক্রবার স্পেশাল দুপুরের খাবার যদি হয় আর কি লাগে বলুন তো। মাশাআল্লাহ আমার ছেলেরা তো খুবই খুশি। আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকো। আমি আগামীকালকে
যদি বেঁচে থাকি 7টা ভিডিও আপলোড করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।